মানিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তাইলে আসেন আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা যিনাকে প্রধান অতিথি বানাবেন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর রহমাতাল লিল, একটু জোরে বলেন, রহমাতাল লিল আলামিন। আসেন আমরা সামনে বাড়ি, আল্লাহ তাআলা প্রোগ্রাম চালু করবেন। আচ্ছা বলেন তো, প্রোগ্রাম চালানোর জন্য সভাপতির দরকার আছে না নাই? এই যে আপনারা যোগ্যতম সভাপতি বসাইছেন, আল্লাহ সভাপতি বানাবেন। কাকে সভাপতি বানাবেন? কিতাবের মধ্যে আছে আল্লাহ কোন নবীকে সভাপতি বানাবে না, আল্লাহ কোন রাসূলকে সভাপতি বানাবে না, আল্লাহ কোন মানুষকে সভাপতি বানাবে না। তাহলে কারে সভাপতি বানাবে? কোন জিনকে বানাবে? কোন ফেরেশতাকে বানাবে না। ওই জান্নাতের ময়দানে কেরাত সম্মেলনে আমার আল্লাহ তাআলা বলবেন আমি আল্লাহ নিজে সভাপতি করব। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ময়দানে নিজেই সভাপতিত্ব করবেন। লম্বা কথা একটু 2 মিনিটে বলতে চাই রে মুসলমান। আমার আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে ডাক দিবেন প্যান্ডেলের তলায়। এবার আমার আল্লাহ দাউদকে ডাকবেন, দাউদ রে, এই দাউদ তুমি কোরআন তেলাওয়াত করো। হযরতে দাউদ আলাইহিস সালাম সিংহাসনে বসবেন, আমরা জান্নাতীরা নিচে বসে থাকবো আর দাউদ তেলাওয়াত করবে, শুনবো। দাউদ নবী তেলাওয়াত শুরু করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, হযরতে দাউদ নবী যখন তেলাওয়াত শুরু করবেন, দাউদের কণ্ঠ এত মজা লাগবে, এত মজা লাগবে রে মুসলমান। এই দাউদের তেলাওয়াত শোনার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় দাউদের কণ্ঠ এত মজা, কোরআনের দাম এত মজা, কোরআনের দাম এত মজা। কোরআন তেলাওয়াত শোনার পরে সমস্ত জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। দাউদ তেলাওয়াত করবেন, তেলাওয়াত শেষ। দাউদ রে, ও দাউদ তুমি আর কোরআন তেলাওয়াত করো না, এখন আমার নবীজিকে কোরআন তেলাওয়াত করতে সুযোগ দিতে হবে। কারণ আমার নবী যেই কষ্ট করছে দিন প্রচারের জন্য, এ দাউদ রে আমার নবীকে আমার দোস্তকে এখন তেলাওয়াত করতে দিতে হবে। আমার নবীজিকে তেলাওয়াত করতে দিবেন আল্লাহ তাআলা। কিতাবের মধ্যে আসতেছে আমার আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিবেন, ও নবী আমার দোস্ত আসো গো, স্টেজে আসো। আমার মায়ার নবী গো স্টেজে আসবেন কোরআন তেলাওয়াত করার জন্য। স্টেজে বসবেন, চেয়ারে বসবেন, সিংহাসনে বসবেন। আমার নবীজি তেলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, দাউদের কণ্ঠস্বর কে দিয়েছেন? আওয়াজ দেওয়া লাগবে, কে দিয়েছেন? আমার মায়ার নবীর কণ্ঠ কে দিয়েছেন? যে দাউদ নবী তেলাওয়াত করলো, তেলাওয়াত শুনে মানুষ পাগল পারা হয়ে যাবে। কিতাবের মধ্যে আসতেছে ওই জায়গায় আমার নবী তেলাওয়াত করবে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, সে যখন তেলাওয়াত করবে কোরআনে শুনতে এত মজা লাগবে, এই মজা লাগতে লাগতে মানুষ বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন। মুসলমান, আমি তো জন্যই বললাম কোরআনের দাম মুসলমান জানে না। একটু আওয়াজ দিয়ে বলতে পারেন না সুবহানাল্লাহ। আমার নবী
তেলাওয়াত শুরু করবেন, কিতাবের মধ্যে আছে সমস্ত জান্নাতবাসীরা এরা বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদের হুশ ফিরিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা নবীজিকে বলবেন, নবী গো, ও নবী, আপনাকে এখন আর তেলাওয়াত করা লাগবে না। আমার জান্নাতীরা আর তেলাওয়াত সহ্য করতে পারতেছে না, এত মজা লাগে, এত মজা লাগে। ও নবী, আপনি তেলাওয়াত স্টপ করে দেন। ভালো করে শুনবেন, আল্লাহ তাআলা জান্নাতের এই প্রোগ্রামে এবার ঘোষণা দিবেন, জান্নাতীরা, আজকের প্রোগ্রাম এখানেই